পরীক্ষিত আমল, দামি আমল। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দোয়াটি 10 বার পড়লে সকাল হওয়ার আগে আগেই আপনার আমার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, ফিরিয়ে দেওয়া হবে না। আপনি খুব কষ্টে আছেন, এই আমলটি করে সাহায্য চান, মহান আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, খুব কষ্ট পাচ্ছেন, শুধু বিশ্বাস রেখে দৃঢ় ইয়াকিন রেখে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না সুপ্রিয় দর্শক, আপনার কোনো সন্তান হচ্ছে না, কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পরে এই দোয়াটি 10 বার পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান, সলিহীন সন্তান চান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উত্তম নেককার সলিহীন সন্তান দান করবেন। আপনার অনেক ঋণ প্রিয় দর্শক, সবসময় অভাব অনটন লেগেই থাকে। আপনি কষ্ট করে এই দোয়াটি পড়ুন, বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে, বরকতপূর্ণ দোয়ার মধ্যে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রথমে জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজের পড়ার নিয়ম কানুন সম্পর্কে। তারপর সর্বশেষ জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কেও জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ মুমিনের জন্য মর্যাদার সুপ্রাণ, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান, তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়, বন্ধুত্ব স্থাপিত হয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কোরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সামনে গুরুত্বপূর্ণ 4টি ফজিলতের কথা উল্লেখ করা হলো, আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বরে ফজিলত হচ্ছে পাপ মুছে যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারগণের অভ্যাস ছিল, রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম ছিল। সুবহানাল্লাহ। আর তা পাপরাশি মোচনকারী, গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3549। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজের 2 নম্বর ফজিলত শুনুন। 2 নম্বর ফজিলত হচ্ছে দোয়া কবুল হয়। মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে একেবারে আসমান নিকটবর্তী অবতরণ করে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, কেউ কি আছো দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। কেউ কি আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি আল্লাহ তার প্রয়োজন পূরণ করব। কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এইভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত মহান আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে
1145 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলত শুনবেন, মর্যাদা বৃদ্ধি পায়। শুনুন, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে। সুবহানাল্লাহ। আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস, হাদিসের মধ্যে রয়েছে। হাদিস নম্বর হচ্ছে 4278 নম্বর হাদিস। প্রিয় দর্শক, 4 নম্বর তাহাজ্জুদ নামাজের ফজিলত। জান্নাত লাভ করা যায়। শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, নিশ্চয় জান্নাত রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহির অংশ দেখা যায়। সুবহানাল্লাহ। এ কেমন জান্নাত একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা। এগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায়, বেশি বেশি সালাম মানুষকে দেয়, এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 22905 নম্বর হাদিস। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। দলিল সূরা বাকারার 153 নম্বর আয়াতের অংশ। এবার হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে, গুরুত্বপূর্ণ একটি হাদিস। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে তিনি নামাজ আদায় করতেন, নামাজের মাধ্যমে মহান রবের কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। আমরা যখনই বিপদে পড়ব তখনই সাথে সাথে উত্তম রুজু করে আমরাও দাঁড়িয়ে যাব, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আর সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা তাকে নৈরাশ করে না, তার চাওয়া পাওয়া সমস্ত কিছু মহান আল্লাহ তাআলা কবুল করে। প্রিয় তিনি ভাই ও বোনেরা, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না। এরকম করলে নামাজ হবে না, মনে রাখবেন। হাদিসটি শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা নামাজ চুরি করে তারাই হলো সবচেয়ে বড় চোর, নিকৃষ্ট চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ, এসবের সাজা রয়েছে, শাস্তি রয়েছে, কঠিন শাস্তি হবে। যে ব্যক্তি নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি। মুয়াত্তা মালিক হাদিস নম্বর হচ্ছে 389। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার কেউ কি চুরি করতে পারে? কেউ চুরি করে? তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শুনো, যে নামাজে রুকু ও সেজদা সম্পূর্ণভাবে সহিশুদ্ধভাবে আদায় করে না, অলসতা করে, সেই নামাজও চুরি করে। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতএব দুর্ভোগ সেসব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। দলিল সূরা মাউন আয়াত হচ্ছে 4 থেকে 5। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। অলসতা করে নামাজ পড়া যাবে না, উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহি সুন্নাহ অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন। নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমার ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আপনারা শুনেন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজেই বাংলায় নিয়ত করবেন। এভাবে নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম, আল্লাহু আকবার। এইভাবে সহজেই নিয়ত করে ফেলবেন। নিয়ত করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে 2 হাত উপরে উঠাবেন। তারপর 2 হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর যে কোনো সূরা আপনি মিলাবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে সূরাতুল ইখলাস 3 বার করে পড়তে পারেন, অথবা আপনি 10 বার করেও পড়তে পারেন। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে, মনোযোগ সহকারে। তারপর রুকু ও সেজদা করবেন। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন। তাহাজ্জুদের সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, মনে রাখবেন। রুকু সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় রাকাত আদায় করবেন, সূরাতুল ফাতিহা পড়বেন। যে কোনো একটা সূরা মিলাবেন। যে কোনো একটা সূরা মিলালে হয়ে যাবে। বিদিনদার মুসলমান ভাই ও বোনেরা, তারপর আবার পুনরায় রুকু সেজদা করে সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। প্রিয় দর্শক, আমি সংক্ষেপে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন ও তারপর 100 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন সম্মানের সাথে, তাজিমের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও আপনি 100 বার পড়তে পারবেন। তাহলেও আপনার দুরূদ পড়া হয়ে যাবে, দুরূদ আদায় হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনি চাইলে দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন যদি সম্ভব হয়, অথবা আপনি চাইলে আমি যে ছোট দুরূদ শরীফ বলেছি সে দুরূদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না। তো আমাদের প্রত্যেকের উচিত হবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, দুরূদ শরীফ পড়ার পরে তারপর এই পরীক্ষিত দোয়াটি 10 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন, অন্তরে মহাব্বত রেখে পড়বেন। যেহেতু আমার নবীজি বলছেন কসম করে দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দোয়াটি শুনুন, দোয়াটি খেয়াল করে শুনবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। বাংলা উচ্চারণ অনেক সময় ভুল থাকতে পারে। আরবিতে আমার সাথে পড়ুন, স্ক্রিন দিকে তাকান, খেয়াল করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এটি হচ্ছে ইসমে আজম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখে দেখে হলেও ইসমে আজমটি 10 বার পড়বেন। যদি আপনি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, আবারও বলতেছি আপনি দেখে দেখে হলেও পড়তে পারবেন। এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন দোয়াটির অর্থ শুনুন, তারপর হাদিসটি বলে দেব। চমৎকার অর্থ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। তিনি রব, তিনি সৃষ্টিকর্তা, তিনি হায়াতদাতা, মউদ্দাতা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপর এই দোয়াটি পড়ার পর আবারও শেষে 100 বার
দুরূদ শরীফ পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ মুনাজাত করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি সেটি আপনার জন্য ভালো হয়, আপনার জন্য কল্যাণকর হয়। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, এখন হাদিসটি শুনুন। হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির মুখে এই বাক্য শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক মহান আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন। আমার নবীজি বলেন, যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে মহান আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, তাকে দান করেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস আপনারা কখনো আর ইসমে আজমের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, যেহেতু নবীজি বলেছেন কসম করে, সেহেতু সত্য, অবশ্যই দোয়া কবুল হবে, আপনার আমার মনে আশা পূর্ণ হবে। তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অবশ্যই আপনারা সকলে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আজকে জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।